আচ্ছা, একটা কথা বলো তো, তোমার কাছে কোনটা বেশি জরুরি? পরীক্ষায় ফার্স্ট হওয়া নাকি একজন সৎ মানুষ হওয়া? চলো আজ এই প্রশ্নটার উত্তর খুঁজি একটা দারুণ গল্পের মধ্যে দিয়ে। এই প্রশ্নটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ? চলো আমাদের আজকের গল্পটা শুরু করি আর দেখি গল্পের শেষে তুমি কি উত্তর খুঁজে পাও। গল্পের হিরো হচ্ছে আবির, একদম তোমার মতোই 10 বছরের একটা ছেলে, পড়াশোনায় খুবই ভালো। আর আজ ওর স্কুলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট, তাই ওর টেনশনটাও একটু বেশি। কারণ ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য ওর আর ওর বন্ধু রাজীবের মধ্যে সব সময় একটা মজার লড়াই চলে। ক্লাসে একদম পিন ড্রপ সাইলেন্স। জামাল স্যার খাতা হাতে নিয়ে ফাইনালি ঘোষণাটা করলেন, আর আবিরের নামটা শোনার সাথে সাথেই পুরো ক্লাস হাততালিতে ফেটে পড়ল। আবির তো খুশিতে প্রায় লাফিয়েই উঠল। ভাবা যায় 100তে 100, সে বিশ্বাসই করতে পারছিল না। স্যারের হাত থেকে খাতাটা নিয়ে ও গর্বের সাথে নিজের জায়গায় বসল। ওর চোখে তখন শুধু একটাই স্বপ্ন ভাসছে, বাবা এবার ওকে প্রমিস করা নতুন সাইকেলটা ঠিকই কিনে দেবেন। আবির খুশিতে বারবার নিজের খাতাটা দেখছিল, কিন্তু হঠাৎ করে ওর চোখ একটা জায়গায় আটকে গেল, আর ওর বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আবির খেয়াল করল 7 নম্বর অঙ্কটার উত্তর ও ভুল লিখেছে, কিন্তু স্যার হয়তো তাড়াহুড়োয় সেটা খেয়ালই করেননি আর ওকে পুরো 5 নম্বরই দিয়ে দিয়েছেন। তার মানে ওর আসল নম্বর তো 95, 100 না, আর তার মানে ও ক্লাসে ফার্স্টও নয়। এখন কি করবে আবির? এই চিন্তাটা মাথায় আসতেই ওর মনের মধ্যে যেন একটা যুদ্ধ লেগে গেল। একদিকে ফার্স্ট হওয়ার আনন্দ আর নতুন সাইকেলের স্বপ্ন, অন্যদিকে একটা ভুলের বোঝা। ওর মনের একপাশ বলছিল, আরে কেউ তো দেখেনি, স্যার নিজেই তো নম্বর দিয়েছেন, চুপ করে থাকলেই তো সাইকেলটা পেয়ে যাবি। কিন্তু আরেকটা মন বলছিল, না না, এটা তো ঠিক না, এটা তো একরকম চিটিং করার মতো, এই নম্বরটা তো তোর প্রাপ্য নয়। টিফিন পিরিয়ডে সবাই যখন খেলতে চলে গেল, আবির খাতাটা হাতে নিল। ওর পা দুটো কাঁপছিল, কিন্তু ও মনে মনে ঠিক করে ফেলেছে ও সত্যি কথাই বলবে। ও আস্তে আস্তে স্টাফ রুমের দিকে এগিয়ে গেল। জামাল স্যার তখন স্টাফ রুমে বসে চা খাচ্ছিলেন। আবির একদম ভয়ে ভয়ে স্যারের সামনে গিয়ে দাঁড়ালো আর কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার খাতা একটা ভুল আছে। স্যার তো অবাক, খাতাটা হাতে নিলেন। আবির যখন 7 নম্বর অঙ্কটা দেখিয়ে সবটা খুলে বলল, স্যার কিচ্ছু না বলে ওর দিকে তাকিয়ে রইলেন। আবির তো ভাবল এইবার বুঝি বকা খাবে, কিন্তু জানো কি হলো? সবাইকে অবাক করে দিয়ে স্যারের মুখটা হাসিতে ভরে গেল। উনি লাল কলম দিয়ে 100 কেটে 95 করে দিলেন। এরপর স্যার পুরো ক্লাসকে ডেকে আনলেন আর সবাইকে বললেন, আজ আবির 5 নম্বর কম পেয়েছে, কিন্তু ও যে কাজটা করেছে সেটা 100তে 100 পাওয়ার চেয়েও অনেক বড়। ও নিজের সততার পরিচয় দিয়েছে। মনে রাখবে, পরীক্ষায় ফার্স্ট হওয়ার চেয়েও বড় হলো একজন সৎ মানুষ হওয়া। তো আবিরের ফার্স্ট হওয়া হলো না, আর নতুন সাইকেল পাওয়ার স্বপ্নটাও সত্যি হলো না। কিন্তু সেদিন ও এমন একটা পুরস্কার পেল যা ও কোনোদিন ভাবতেও পারেনি। হ্যাঁ, এটা ঠিক যে আবির সেবার পরীক্ষায় সেকেন্ড হয়েছিল, ওর বন্ধু রাজীব 98 পেয়ে ফার্স্ট হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ যখন এই ঘটনাটা জানতে পারল, তারা আবিরকে তার সততার জন্য স্পেশাল একটা স্টুডেন্ট অব দ্য ইয়ার মেডেল দিল। ওয়াও! এটাই ছিল ওর জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আর ওর বাবা, উনি যখন সব শুনলেন, আবিরকে একদম বুকে জড়িয়ে ধরলেন। বললেন, তুমি ফার্স্ট হওনি তো কি হয়েছে, তোমার এই সততার মেডেলটা আমার কাছে 100টা ফার্স্ট প্রাইজের চেয়েও অনেক বেশি দামি। এই গল্পটা আমাদের এটাই শেখায়, ছোটখাটো লাভের জন্য নিজের সততাকে কখনো নষ্ট করা উচিত না। কারণ দিন শেষে নিজের কাছে সৎ থাকার যে একটা শান্তি, যে সম্মান, তার চেয়ে বড় পুরস্কার আর কিছুই হতে পারে না, তাই না? তাহলে এবার তুমিই বলো তো, আবিরের আসল মেডেল কোনটা ছিল? পরীক্ষায় পাওয়া ওই 100 নম্বরটা, নাকি ওর সততার জন্য পাওয়া সবার ভালোবাসার সম্মানটা?